হুনাইন যুদ্ধে পরাজয়ের পর একদিন মদিনার সাবেক আউস নেতা এবং খ্রিস্টান ধর্মীয় গুরু আবু আমের নিরাশ হয়ে সিরিয়ায় চলে যায়, কেননা সিরিয়া তখন খ্রিস্টানদের কেন্দ্রবিন্দু ছিল। কিন্তু সে চলে যাওয়ার পরও মদিনার মুনাফিকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখে এবং মুসলমানদের ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন চক্রান্ত শুরু করে। তারা মসজিদে কুবার পাশেই একটি মসজিদ তৈরি করে, যাতে তারা সেখানে আবাদত বন্দেগীর নামে মুসলমানদের বিরুদ্ধে পরামর্শ করতে পারে, যাকে ইতিহাসে মসজিদে জিরার নামে জানা যায়। অতঃপর আবু আমের রোম সম্রাটের কাছে গিয়ে বলল, মহারাজ, আপনি মদিনায় আক্রমণ করুন। মোহাম্মদ এবং তার সাথীরা আমাদের জন্য হুমকি স্বরূপ। তাদেরকে এখনই নিধন না করলে আমাদের ধর্মের অস্তিত্ব থাকবে না। তাছাড়া মদিনায় মোহাম্মদের সাথেই আমাদের একটি বিরাট দল রয়েছে, যারা বাহ্যিকভাবে মোহাম্মদের দলের সাথেই মিশে আছে। বাহির থেকে রোমান সৈন্যরা হামলা করলেই তারা ঘুরে দাঁড়াবে, ফলে রোমকদের সহজে বিজয় লাভ হবে। আবু আমেরের এই প্ররোচনায় রোম সম্রাট উৎসাহিত হল। পূর্ণরূপে শক্তি সঞ্চয়ের পূর্বেই উঠন্ত ইসলামী শক্তিকে নির্মূল করে দেওয়ার সংকল্প নিয়ে ব্যাপক যুদ্ধ প্রস্তুতি শুরু করল। এদিকে সিরিয়া থেকে মদিনায় আগত তেল ব্যবসায়ী নাবাতি দল এসে সংবাদ দিল, হে আল্লাহর নবী, রোম সম্রাট হিরাক্লিয়াস তার একজন বিখ্যাত সেনাপতির অধীনে 40,000 সৈন্যদলের এক বিশাল বাহিনী প্রস্তুত করেছেন, যার মধ্যে লাখাম, জুজাম প্রভৃতি খ্রিস্টান গোত্রগুলি সহ অন্যান্য আরব মিত্র গোত্রসমূহ রয়েছে। তাদের বাহিনীটি ইতিমধ্যে সিরিয়ার বালকা নগরীতে এসে পৌঁছে গেছে। এই খবরটি এমন সময় পৌঁছল যখন ছিল গ্রীষ্মকাল এবং ফল পাকার মৌসুম। মানুষের মধ্যে ছিল ক্ষুধা এবং দারিদ্র্যের তীব্র কষাঘাত, ফলে মুসলমানদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ল। এই সংবাদ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমকদেরকে আরব এলাকায় প্রবেশ করার আগেই তাদেরকে রোম সীমান্তের মধ্যেই আটকে ফেলার চিন্তা করেন, যাতে আরব এবং মুসলিম এলাকা অহেতুক ক্ষতিগ্রস্ত না হয়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে একত্র করে সরাসরি ঘোষণা দিলেন, হে আমার সাহাবীরা, ইসলামের জন্য লড়াই করার সময় এসে গেছে। রোম সম্রাট আমাদেরকে নির্মূল করার জন্য সৈন্য পাঠিয়েছে। আমরা তাদেরকে মদিনায় আক্রমণ করতে দেব না। আমরা তাদেরকে মোকাবেলা করার জন্য তাবুকের উদ্দেশ্যে রওনা করব। তোমরা যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো তারা অবশ্যই অংশগ্রহণ করবে। এর পূর্বে কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সরাসরি কোনো জায়গাকে উদ্দেশ্য করে যুদ্ধের ঘোষণা দেননি। অতঃপর একদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে রওনা দিলেন। এদিকে হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কোনো প্রকার প্রস্তুতি নেননি। তিনি মনে মনে ভাবলেন, এত তাড়াহুড়া করার দরকার নেই, 2-1 দিন পরে প্রস্তুতি নিলেও তাদের সঙ্গে মিলিত হতে পারবো। অতঃপর পরের দিন সকালে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যাওয়ার জন্য নিয়ত করলেন। তিনি মোটামুটি প্রস্তুত হয়ে ভাবতে লাগলেন, যুদ্ধে এখনই যাওয়ার কী দরকার, আরও পরে গেলেও তো তাদেরকে ধরে ফেলতে পারবো। এভাবে দুদুল্যমনতার মাঝে তিনি আবারও আটকে গেলেন। এদিকে মুসলিম সেনারা দ্রুত চলছিলেন এবং তারা বহুদূর চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার পর হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইরে বের হতেন, তখন তিনি রাস্তাঘাটে মুনাফিকদেরকে অথবা দুর্বল ব্যক্তিরা ছাড়া অন্য কাউকেই দেখতে পেলেন না। তখন হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে তাবুক প্রান্তরে পৌঁছালেন। অতঃপর যখন সবাইকে নিয়ে বসলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কাব ইবনে মালিক কোথায়? তার কি হলো? সে কি আমাদের সাথে আসেনি? তখন বনি সালামার এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, তার বসন ভূষণ এবং অহংকারই তাকে এখানে আসতে বাধা দিয়েছে। তখন হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, তুমি নিতান্তই বাজে কথা বললে। হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম, আমরা তার ব্যাপারে ভালো ছাড়া অন্য কিছুই জানি না। তাদের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। অতঃপর কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযান শেষ করে মদিনার দিকে রওনা করলেন। কাফেরদের চক্রান্ত নস্যাৎ করে বিজয়ের বেশে সবাইকে নিয়ে চলছিলেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যাবর্তনের খবর পেয়ে হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবতে লাগলেন, রাসূলের সাথে কোনো মিথ্যা তালবাহানা করা যায় কিনা, যাতে আগামীকাল রাসূলের ক্রোধ থেকে বাঁচতে পারি। এই ব্যাপারে তিনি পরিবারের কিছু বিচক্ষণ ব্যক্তির সাথে পরামর্শও চেয়েছিলেন। কিন্তু যখন খবর আসলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একেবারে নিকটে এসে পৌঁছে গেছেন, তখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন থেকে এসব বাতিল ধ্যান ধারণা দূর হয়ে গেল। তিনি চিন্তা করতে লাগলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মিথ্যা বলে আমি মুক্তি পাবো না, সুতরাং সত্য কথাই বলবো, ফলাফল যা কপালে আছে তাই হবে।
অতঃপর সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে পৌঁছে গেলেন। অতঃপর তিনি 2 রাকাত সালাত শেষ করে মসজিদে নববীতে বসে গেলেন। তখন তাবুক যুদ্ধ থেকে পিছিয়ে থাকা লোকেরা আসতে লাগলো এবং তারা হলফ করে নিজেদের ওজর পেশ করতে লাগলো। এদের সংখ্যা ছিল প্রায় 80-রও বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক অবস্থার বিচারে তাদের ওজর কবুল করলেন এবং তাদের কাছ থেকে পুনরায় বায়আত নিয়ে তাদের মাগফিরাতের জন্য দোয়া করলেন এবং তাদের মনের গোপন বিষয় আল্লাহর নিকট সুপর্দ করলেন। অতঃপর হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। তিনি এসে সালাম দিতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, আরে কাব, আমার কাছে এসো। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বসে পড়লেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে কাব, কী কারণে তুমি পিছনে থাকলে? তুমি কি যুদ্ধে যাওয়ার জন্য বাহন ক্রয় করনি? তখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি হ্যাঁ, আমি বাহন ক্রয় করেছি। আল্লাহর কসম, যদি আমি আপনার সামনে না বসে দুনিয়ার অন্য কোনো লোকের সামনে বসতাম তাহলে আমি নিশ্চিত যে কোনো ওজর পেশ করে তার ক্রোধকে নির্বাপিত করতে পারতাম। কিন্তু আল্লাহর শপথ, আমি জানি আজ যদি আপনার কাছে মিথ্যা বলে আপনাকে খুশি করে যাই তাহলে অচিরেই আল্লাহ তাআলা আপনাকে আমার উপর রাগান্বিত করে দিবেন। আর যদি আজ আপনার সাথে সত্য কথা বলে যাই তাহলে আপনি নাখুশ হলেও আল্লাহর ক্ষমা লাভের আশা করা যায়। হে নবী, আল্লাহর কসম, যুদ্ধে না যাওয়ার জন্য আমার কোনো ওজর ছিল না। আল্লাহর কসম, আমি যখন তাবুক যুদ্ধে আপনাদের থেকে পিছনে থেকে যাই তখনকার মতো আর কোনো সময় আমি ততটা শক্তি সামর্থ্যের এবং সচ্ছলতার অধিকারী ছিলাম না। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আসলেই এরূপ হয় তবে কাব সত্য বলেছে। ঠিক আছে, তুমি চলে যাও, দেখো আল্লাহ তাআলা তোমার ব্যাপারে কী ফয়সালা দেন। অতঃপর হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে সেখান থেকে চলে আসলেন। তখন বনি সালামার কিছু লোকজন তাকে অনুসরণ করতে লাগলো। অতঃপর তারা তাকে থামিয়ে বলল, আল্লাহর কসম, ইতিপূর্বে তুমি কোনো পাপ করেছো বলে আমরা তো জানি না। পেছনে থেকে যাওয়া অন্যান্য লোকদের মতো তুমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটা বাহানা পেশ করলেই হতো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা প্রার্থনাই তোমার পাপ মোচনের জন্য যথেষ্ট হয়ে যেত। তারা তাকে এমনভাবে তিরস্কার করতে লাগলো যে এক পর্যায়ে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গিয়ে তার প্রথম বক্তব্যকে মিথ্যা প্রতিপন্ন করার মনস্থ করলেন। অতঃপর তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আমার মতো নিজের ভুল স্বীকার করেছে এমন আর কাউকে কি তোমরা সেখানে দেখেছ? তখন তারা জবাব দিল, হ্যাঁ, আরও 2 জন লোককে আমরা দেখেছি। তারা তোমার মতো একই কথা বলেছে আর তাদেরকেও তোমার মতো সেই একই কথা বলা হয়েছে। তখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তারা কারা? তখন তারা জবাব দিল, তারা 2 জন হচ্ছেন মুরারা ইবনে রাবি এবং হেলাল ইবনে উমাইয়া। তারা তার কাছে এমন 2 জন সৎ লোকের কথা বললেন যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তারা আদর্শ স্থানীয় ব্যক্তি ছিলেন। তাদের 2 জনের কথা শুনে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও চলতে শুরু করলেন। তিনি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গেলেন না। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে পেছনে থেকে যাওয়া লোকদের মধ্য থেকে এই 3 জনের সাথে কথা বলা সমস্ত মুসলমানদের জন্য নিষিদ্ধ ঘোষণা করে দিলেন। কাজেই লোকেরা এই 3 জনকে দেখলেই এড়িয়ে চলতে লাগলো এবং তাদের প্রতি আচরণ পরিবর্তন করে ফেলল। অবস্থা দৃষ্টে তাদের মনে হতে লাগলো যে চিরচেনা দুনিয়ায় যেন তারা অচেনা হয়ে গেছে। এই অবস্থায় তাদের দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। অতঃপর কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 সাথী নিরাশ হয়ে ঘরের মধ্যে বসে গেলেন এবং কান্নাকাটি করতে লাগলেন। কিন্তু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব শক্তিশালী এবং ধৈর্যশীল যুবক। তাই তিনি বাহিরে বের হয়ে মুসলমানদের সাথে নামাজে যোগ দিতেন এবং বাজারেও ঘোরাফেরা করতেন, কিন্তু কেউ তার সাথে কোনো কথা বলতো না। অতঃপর একদিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই আবু কাতাদার বাগানে গেলেন। সে তার সবচেয়ে প্রিয়ভাজন ব্যক্তি ছিল। তিনি তাকে সালাম দিলেন, কিন্তু সে তার সালামের জবাব দিল না। তাই তিনি তাকে বললেন, হে আবু কাতাদা, আল্লাহর দোহাই দিয়ে তোমাকে জিজ্ঞেস করি, তুমি কি জানো না আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি? কিন্তু সে চুপ করে থাকলো। তিনি আবারও আল্লাহর নামে কসম করে তাকে এই প্রশ্ন করলেন, কিন্তু আবারও সে চুপ করে থাকলো। অতঃপর তিনি 3য়বার তাকে একই প্রশ্ন করলেন। এবার সে জবাব দিল, এই ব্যাপারে আল্লাহ তাআলা এবং তার রাসূলই ভালো জানেন। এই কথা শুনে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 চোখ থেকে অটোমেটিক অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। অতঃপর তিনি বিষণ্ণ মনে সেখান থেকে পুনরায় ফিরে আসলেন। অতঃপর একদিন সিরিয়ার একজন খ্রিস্টান কৃষক মদিনার বাজারে খাদ্যশস্য বিক্রি করতে আসলো। সে লোকদেরকে জিজ্ঞেস করলো, কে আমাকে কাব বিন মালিকের ঠিকানা দিতে পারবে? তখন লোকেরা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা করে দেখিয়ে দিল
ফলে সে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে গাসসানের রাজার একটি চিঠি পৌঁছে দিল। তাতে লেখা ছিল, পর সমাচার এই যে আমি জানতে পেরেছি আপনার সাথী আপনার উপর জুলুম করেছেন, অথচ আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছনা এবং অবমাননাকর অবস্থায় রাখেননি। আপনি আমাদের এখানে চলে আসুন, আমরা আপনাকে সাহায্য সহযোগিতা করব। চিঠিটা পড়ে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা আমার জন্য আরও একটি পরীক্ষা। অতঃপর তিনি চিঠিটি ছিঁড়ে ফেলে দিলেন। অতঃপর এভাবে প্রায় 40 দিন অতিবাহিত হয়ে গেল। এমন সময় কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দূত এসে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তোমার স্ত্রী থেকে পৃথক থাকার নির্দেশ দিয়েছেন। তখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিব? তখন তিনি বললেন, জি না, তাকে তালাক দিবে না, বরং তার থেকে পৃথক থাকবে এবং তার কাছে ঘেঁষবে না। তখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছে গিয়ে বললেন, তুমি তোমার পরিবারের কাছে চলে যাও। আল্লাহ তাআলা আমার এই ব্যাপারে কোনো ফয়সালা না দেওয়া পর্যন্ত তাদের সাথেই তুমি অবস্থান করো। ওইদিকে হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, কারণ কাবের মতো তাদের কাছেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত পাঠিয়েছিলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, হেলাল বিন উমাইয়া অতিশয় বৃদ্ধ মানুষ, তার কোনো সেবক নেই। আমি যদি তার সেবা করি তবে কি আপনি অপছন্দ করবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, না, তবে সে যেন তোমার কাছে না গেছে। তখন হেলালের স্ত্রী বললেন, আল্লাহর কসম, তার মধ্যে এই কাজের প্রতি উৎসাহ বোধই নেই। আল্লাহর কসম, যেদিন থেকে এই ঘটনা ঘটেছে সেদিন থেকে অদ্যাবধি সে কেঁদেই চলেছে। এই ঘটনার পর কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের কেউ কেউ তাকে বলল, তুমিও তোমার স্ত্রীর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে এসো, যাতে সে তোমার সেবা করতে পারে, যেমন হেলাল বিন উমাইয়ার স্ত্রী তার স্বামীর সেবা করার ব্যাপারে রাসূলের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছে। তখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো অনুমতি আনতে যাব না। জানি না যখন আমি এই ব্যাপারে অনুমতি চাইব তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলবেন, কারণ আমি একজন যুবক মানুষ। এভাবে আরও 10 দিন অতিবাহিত হয়ে 50তম রাত্রি অতিক্রম করল। পরের দিন সকালে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত আদায় করে ঘরের ছাদে বসেছিলেন। মনে হচ্ছিল জীবন ধারণ করা তার জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে এবং পৃথিবী যেন তার সমস্ত বিস্তীর্ণতা সত্ত্বেও কাবের জন্য অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে। এমন সময় হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চস্বরে চিৎকারকারী একজনের শব্দ শুনতে পেলেন। সেই চিৎকারকারী বলছিলেন, হে কাব বিন মালিক, সুসংবাদ গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর ঘোষণা করেছেন যে আল্লাহ তাআলা তোমাদের তাওবা কবুল করেছেন। তখন হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। তিনি অনুধাবন করতে পারলেন যে এবার সংকট কেটে গেছে। অতঃপর দলে দলে লোকেরা তার কাছে সুসংবাদ নিয়ে আসতে শুরু করে। যার শব্দ তিনি শুনেছিলেন সে যখন তার কাছে আসলো তখন সুসংবাদ দেওয়ার প্রতিদান স্বরূপ হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিজের পোশাক জোড়া খুলে উপহার হিসাবে দিয়েছিলেন। অতঃপর কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। পথের মধ্যে দলে দলে লোকজন তার সাথে সাক্ষাৎ করছিল এবং তাওবা কবুল হওয়ার জন্য তারা তাকে মোবারকবাদ জানাচ্ছিল। তারা বলছিল, তোমার তাওবা কবুল করে আল্লাহ তাআলা তোমাকে যে পুরস্কৃত করেছেন এজন্য তোমাকে মোবারকবাদ। অতঃপর কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর মসজিদে প্রবেশ করলেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজন পরিবেষ্টিত হয়ে বসেছিলেন। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে দৌড়ে এসে মুসাফা করলেন এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করলেন। অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন, হে কাব, তোমার মা তোমাকে জন্মের পর থেকে আজ পর্যন্ত অতিক্রান্ত দিনগুলোর মধ্যে সবচেয়ে ভালো দিনের সুসংবাদ গ্রহণ করো। তখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, এই ক্ষমা আপনার পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ক্ষমা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে। অতঃপর কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বসে বললেন, হে আল্লাহর রাসূল, আমার তাওবা কবুলের জন্য শুকরিয়া স্বরূপ আমি আমার সমস্ত ধন সম্পদ আল্লাহ এবং তার রাসূলের পথে সাদাকা করে দিতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সম্পদের কিছু অংশ নিজের জন্য রেখে দাও, তাতে তোমার কল্যাণ হবে। তখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমি শুধু খাইবারের অংশটুকুই আমার জন্য রেখে দিলাম।
অতঃপর কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা সত্য কথা বলার কারণে আমাকে মুক্তি দিয়েছেন, কাজেই আমার এই তওবা কবুল হওয়ার কারণে আমি জীবনের অবশিষ্ট দিনগুলোতে সত্য কথাই বলতে থাকব। আল্লাহর কসম, আমি জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সত্য কথা বলার কারণে সেদিন থেকে আজ পর্যন্ত আল্লাহ তাআলা আমার প্রতি যে মেহেরবানি করেছেন তেমনটি আর কোনো মুসলমানের ওপর করেছেন কিনা। আর আপনাকে যেদিন থেকে এই কথা বলেছি সেদিন থেকে সজ্ঞানে মিথ্যা কথা বলিনি। জীবনের অবশিষ্ট দিনগুলোতে আল্লাহ তাআলা আমাকে মিথ্যা থেকে বাঁচাবেন বলে আশা করি। এই ঘটনাটির ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরা মিন বা'দি মা কাদা ইয়াযীগু কুলুবু ফারীকিম মিনহুম ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم। অর্থাৎ আল্লাহ তাআলা অবশ্যই অনুগ্রহ পরায়ণ হলেন নবীর প্রতি এবং মুহাজির এবং আনসারদের প্রতি, যারা তার অনুসরণ করেছিল সংকটকালে, এমনকি যখন তাদের এ দলের চিত্ত বৈকল্যের উপক্রম হয়েছিল। পরে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন। তিনি তো তাদের প্রতি দয়াদ্র এবং পরম করুণাময়, এবং তিনি ক্ষমা করলেন অপর তিনজনকেও, যাদের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল, যেই পর্যন্ত না পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তাদের জন্য তা সংকুচিত হয়েছিল এবং তাদের জীবন তাদের জন্য দুর্বিষহ হয়েছিল, এবং তারা উপলব্ধি করেছিল যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো আশ্রয়স্থল নেই। পরে তিনি তাদের তাওবা কবুল করলেন যাতে তারা তাওবায় স্থির থাকে। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম করুণাময়।